আপনাদের সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তেলাপিয়া মাছ ফ্রাই। তো সেই জন্য আমি একটা একটা করে সব মাছ এপিট ওপিট ভালো করে কাট লাগিয়ে নেব, যাতে সমস্ত রকম মশলাগুলো মাছের মধ্যে ঢোকে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে চাকু দিয়ে মাছগুলোকে আমি কেটে নিচ্ছি। এখানে আমি ছোট ছোট মাছ নিয়েছি, বড় বড় মাছ আমি বাজারে পাইনি, সেই জন্য আজকে এই ছোটো ছোটো মাছ দিয়েই আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি। আপনারা চাইলে বড় বড় মাছ দিয়েও করতে পারেন এবং যে কোনো মাছ দিয়েই করতে পারেন। তেলাপিয়া মাছ দিয়ে করতে হবে সেটার কোনো মানে নেই। আমি আজকে বাজারে এই মাছটাই পেয়েছি আর এই সাইজই পেয়েছি, সেই জন্য আমি এই মাছটা দিয়েই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আমার ভিডিওটা করতেই হতো সেই জন্য। তো এই মাছগুলোকে ভালো করে এপিট ওপিট একটা একটা করে কেটে নিচ্ছি, আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে বলছি যে আমার ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিওটা লাইক করবেন। আর আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে ভিডিওটা আমার সবাই দেখে এবং আমাকে একটু সাপোর্ট করবেন সবাই, এটাই অনুরোধ রইল আপনাদের কাছে। এই যে মাছগুলো এক এক করে আমি সমস্ত মাছগুলো কাট করে নিয়েছি, যাতে সমস্ত রকম মশলা মাছের মধ্যে ঢোকে। এবারে আমি এক মশলা তৈরি করে নেব, একটা পেস্ট তৈরি করে নেব। খুবই কম উপকরণে করব, মানে খুবই কম উপকরণ লাগবে, এতে বিশেষ কিছু না, বাড়িতেই সব কিছু অ্যাভেলেবেল থাকে। আপনারা যে কোনো মাছ যদি অন্য রকম ঝোল ঝাল খেতে ভালো না লাগে, তাহলে আপনারা এরকম ফ্রাই করে খেতে পারেন। দেখেন আমি নিয়ে নিয়েছি 4-5 কোয়া রসুন। তো রসুনটা আমি ছাড়িয়ে নেব। 4-5 কোয়া রসুন নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 3 থেকে 4টে লঙ্কা, 1 ইঞ্চি আদা নিয়েছি, আর দিয়ে দেবো এর মধ্যে 7 থেকে 8টা গোলমরিচ, দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা এই পেস্টটা শিলেও বাটতে পারেন, আমি এখানে মিক্সিতে পেস্ট করছি। আমি এটা আমার সব ভিডিওতেই মেনশন করি যে আপনারা চাইলে শিলে বেটে নেবেন, শিলের মশলার আলাদাই টেস্ট হয়, কি বলবো। যাই হোক, এখানে আমার মশলাটা করা হয়ে গেছে। এবার দিয়ে দেব মাছের মধ্যে। আর এখানে আমি একটা ছোট সাইজের লেবু নিয়েছি, তো গোটা লেবুটাই আমি দিয়ে দেব। আপনারা যেমন পরিমাণে মাছ নেবেন সেই অনুযায়ী সমস্ত উপকরণ নেবেন। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। এবার আমি সুন্দর করে অনেকটা হাতে সময় নিয়ে একটা একটা মাছের মধ্যে যাতে মশলাগুলো ঢোকে সেইভাবে মাছটাকে মাখিয়ে নেব। এই যে ভালো করে মাখাতে হবে মাছগুলো মশলার সাথে, হাতে একটু সময় নিয়ে মাখবেন মাছগুলো, যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট কিছুই করেন না। প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। না জানালে কি করে বুঝবো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে? খারাপ হলেও বলবেন, তাহলে আগামীকাল আমি আরও বিশেষভাবে ভালো করার চেষ্টা করব। বিশেষ করে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা। তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা ননস্টিক প্যান, আপনারা তাওয়াতেও করতে পারেন, আমি ফ্রাইং প্যানেই করছি। তো দিয়ে দিয়েছি সর্ষের তেল, 2 টেবিল চামচ মতন দিয়েছি আমি। এখানে বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই, অল্প তেলেই হয়ে যাবে। তো সেই জন্য আমি এখানে 2 টেবিল চামচই তেল ব্যবহার করেছি। এইবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব, তেলটা ভালোভাবে গরম করে নেব। দেখতেই পাচ্ছেন তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এইবার আমি মাছ দিয়ে দেব। এই যে মাছে ভালোভাবে মশলা মাখিয়ে নিয়েছি, ওপর থেকেও মশলা দিয়ে দেব।
উপর থেকেও সামান্য পরিমাণ মশলা দিয়ে দেবো। সাবধানে দেবেন, নইলে তেল ছিটকে হাতে লাগবে, তো খুবই সাবধানে দেবেন। লো টু মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলোকে সুন্দরভাবে এপিট ওপিট ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, তাহলে এই মাছটা ক্রিস্পিও হবে, ওপর থেকে ক্রিস্পি হবে আর ভেতরে পুরো জুসি থাকবে মাছটা। নামানোর আগে ফ্লেমটা একটু হাই করে দিতে হবে, যাতে মাছের স্কিনটা ক্রিস্পি হয়ে যায়। তো এই যে আমি হাই ফ্লেমে করে 1 মিনিট ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে আমার মাছ, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। একইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব। আর আপনাদের আমার কাছ থেকে কী রেসিপি দেখার ইচ্ছা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যদি সেই রেসিপিটা জেনে থাকি তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরও ভবিষ্যতে ভালো ভালো ভিডিও আসছে চ্যানেলে, সেই জন্য অপেক্ষা করবেন। এখানে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের জন্য এই অবধি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর একটা শেয়ার করে দেবেন আমার ভিডিওটা। থ্যাংক ইউ।